আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে বসে শেখ হাসিনার উস্কানির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ। হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া ও সুসম্পর্ক চাওয়া বিপরীতমুখী বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয়। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে বসে শেখ হাসিনার উস্কানির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ। ভারতে অবস্থান করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানি ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম ভুঁইয়া ইমন। মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। একই সঙ্গে ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড ও উস্কানি দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানানো হয়। মিছিলকারীরা শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান। তারা দেশের সার্বভৌমত্ব গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সাইফুল্লাহ সাইফ, আমিনুল হক অভি, জুনায়েদ আবরার সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া ও সুসম্পর্ক চাওয়া বিপরীতমুখী বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়া ও সুসম্পর্ক চাওয়া দুটো বিপরীতমুখী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ভারতে হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা মিটিংয়ে বাংলাদেশের নিউলি কনস্টিটিউশন গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছে সেটা ভারত সমর্থন করে না, কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়ার সমর্থন করে? তারপরে উনি যা বলেছেন তার সঙ্গে আমরা নই। কিভাবে পূর্ণ সম্পর্ক থাকে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটার রিলেশন করব। আমাদের এই বাইলেটারের রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এটাকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো। তার মানে এই নয় যে আপনারা হাসিনার কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুইটাই বিপরীতমুখী। আশা করি ভারতের কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এখানে বলা হচ্ছে তারেক রহমান লন্ডনে বসে এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে যদি রাজনীতি করতে পারেন তাহলে হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্রের জন্য আমাদের জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সঙ্গে আমাদের ব্যবধান, আর ব্যবধানও রয়েছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্দুন এয়ারপোর্ট আপনাদেরই একজন মন্ত্রী তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সঙ্গে ব্যতিক্রম আছে। আর আমাদের বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপর বস্তা সহ ফেলে দিয়েছে। 111-এর সবচেয়ে বেনিফিশিয়ারি শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুশোচনা নেই, দুঃখ প্রকাশ করেনি। শেখ হাসিনা তার দোষরদের বিচার চলমান, আর আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ বিষয়ে সংবিধানে সব বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তবে তার রাজনৈতিক ও সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে। সে সময় অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে জুলাই অভ্যুত্থান হলো ছাত্র জনতার ক্ষোভের ফসল। সে সময় কেউ কেউ বিপ্লবী সরকার গঠনের কথাও বলেছিল, কিন্তু সেটা হয়নি। তিনি বলেন, আমরা জাতির সামনে অঙ্গীকার করেছি যে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করব এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব। সংবিধানে এমন সংশোধন আনতে চাই যার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা ও গণমানুষের প্রত্যাশার বাস্তবায়ন করা যায়। এমন বিধানও আনতে চাই যাতে বাংলাদেশে আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও স্বৈরাচারী তৈরি না হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, মোট মেয়াদ 10 বছরের বেশি না হওয়ার ব্যবস্থা করতে চাই। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের মধ্যে বিতর্ক হবে, তর্ক হবে, বহুমত থাকবে, মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে, কিন্তু স্বৈরাচারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র বন্ধুদের প্রতি আহ্বান, কোন ধরনের উস্কানিতে পা দেয়া যাবে না। কেউ গালি দিলে পরের দিন তার প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রক্রিয়াশীল আচরণ করা যাবে না। সহ্য ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের পরিকল্পনা ও স্বপ্ন আছে। যারা চেতনা বিক্রির রাজনীতি করছে তারা কেন যেন পতিত সরকারের পক্ষেই বলছে। আরে ভাই, সরকারের বয়স 5.5 মাস, এখন ওই রাজপথে বলছেন সরকার ব্যর্থ হতেও তো সময় লাগে। তিনি আরো বলেন, আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই,
না হলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আমাদেরও নেই। বিএনপি দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয়। বিএনপির আন্দোলন শুধু দলটির জন্য নয়, দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগ 51তম পুনর্গঠন দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষাপট মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতেই তাদের আন্দোলন। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চলছে। বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। দীর্ঘ 17 বছরের সংগ্রামের পর এখন গণতান্ত্রিক পথে চলার একটি সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ ধরে রাখতেই হবে। আব্দুস সালাম বলেন, দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবারও সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। জুলাইয়ের আন্দোলন প্রসঙ্গ তুলে আব্দুস সালাম বলেন, তরুণ, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ, আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। কোনো একক দল বা ব্যক্তির কারণে এই পরিবর্তন আসেনি, বরং সবার অংশগ্রহণেই তা সম্ভব হয়েছে। ডিএনসিসি প্রশাসন বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে 5 বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচন জনগণ সরকারের কাজের মূল্যায়ন করবে। সরকার ভালো কাজ করতে না পারলে জনগণ বিএনপির বিরুদ্ধেও রায় দিতে পারে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারি দলের নেতারা বারবার বলেছেন যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের ঘোষিত 31 দফার প্রতিশ্রুতি রক্ষা না করায় কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা? শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সভায় বিএনপির 31 দফা মেরামতের রূপরেখার প্রথম দফা পাঠ করে শোনান, যাতে প্রতিহিংসা ও প্রতিশোধের পথ পরিহার করার কথা বলা হয়েছে। হবিগঞ্জে ছাত্রদলের হামলার কিশোর আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলায় জানালার কাচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরে মঞ্জু বলেন, সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে যারা এত আগ্রাসী মনোভাব পোষণ করেন তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্য নাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের দুঃসঙ্গ স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তারা জুলুম নিপীড়ন করে সব রাজনৈতিক দলকে দুর্বল করে দিয়েছিল। যদি জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে 2 মাসের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খিলাফতে মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের ও নিজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহার প্রমুখ।